দেখুন, ছোট্ট পাখিটি তার ঠোঁটে করে একটু একটু করে কাদামাটি নিয়ে তার নিজস্ব বাসাটা কিভাবে তৈরি করছে একটি ঘরের কোণে, এবং এই বাসাটি সর্বোচ্চ 4 থেকে 5 দিন তৈরি করতে সময় লেগেছে। কি অদ্ভুত এবং কি অস্বাভাবিক আমাদের মানুষের মতো বুদ্ধি, তাই না? এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। বন্ধুরা, খুবই দুঃখজনক বিষয়, পলিউশনের কারণে এই হরিণটার চোখে অনেক ধুলোবালি জমে গেছে, তাই এই হরিণটা আর ঠিকভাবে দেখতে পেত না। তারপরে এক ব্যক্তি এই হরিণটাকে দেখতে পেয়ে হরিণের চোখে ধুলোবালিগুলো সব পরিষ্কার করে দিল, শুধুমাত্র একটি সুইয়ের মাধ্যমে। আর একদিকে চোখেও খুব সাবধানের সাথে ধুলোবালিগুলো পরিষ্কার করে দেয়। ততক্ষণ বন্ধুরা, এই ভালো লোকটার জন্য একটা লাইক তো করাই যায়। তো বন্ধুরা, এই ভালো লোকটার জন্য দৃষ্টি শক্তি ফেরত পেল। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অসাধারণ একটি মোটিভেশন পাবেন এই পিঁপড়ের কাছ থেকে। দেখুন, এক জায়গায় জল পড়ে আছে, তার মধ্যে এক ব্যক্তি আঙ্গুল দিয়ে ওই জলটা টেনে এই পিঁপড়েটাকে ঘিরে দেয়, এবং তারপরেও এই পিঁপড়েটা সে নিজের জান বাঁচাবার জন্য ছটফট করে বেড়ায়, এবং তারপর আবারও সেই ব্যক্তি আবারও একটি দাগ কেটে দেয়। এবং আপনার এটা দেখে মনে হচ্ছে যে পিঁপড়েটা হয়তো আর জান বাঁচাতে পারবে না, কিন্তু বিষয়টা এরকম না। কারণ পিঁপড়েটা জানে সে এখান থেকে বেঁচে ফিরবে, কারণ তার আত্মবিশ্বাস আছে নিজের উপর। এবং আস্তে আস্তে সেই জল তার কাছ দিয়ে আসতে থাকে, এবং পিঁপড়েটা আরো তত বেশি ছটফট করে বাঁচার জন্য। আর লাস্ট পর্যন্ত জল পুরোপুরি ভাবে পিঁপড়েটাকে ডুবিয়ে ফেলে। আর এরপরেই আপনি দেখবেন আসল চমক। দেখলেন তো, নিজের উপর আত্মবিশ্বাস থাকলে সেই কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন। দেখুন, এই লোকটার কতটা বুদ্ধি এবং কতটা প্রফেশনাল, যে গাছটা কি সুন্দরভাবে কাটছে। এন্ড পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে আস্তে করে গাছটা কেটে ফেললো। ওটা তো রিয়েল ফুটবল, তাহলে এটা কি কেক নাকি? আরে হ্যাঁ, তাই তো। আরে বাপ রে, এ তো অরিজিনাল জুতো, তাও আবার কেক। আরে ভাই, সত্যি অ্যামেজিং ভাই, অ্যামেজিং। জিম করার ডাম্বেলটাও কি কেক? আর কি না কি দেখবো রে ভাই, গজব ইয়ার।